আমরার এই বন্যার কারণে খাসা ধান কাটা লাগে। মৌলভীবাজার জেলার হাওর অঞ্চলে আবারও প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি, কাওয়াদিঘি ও হাইল হাওরের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আধা পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। বোরো ধানের অবস্থা খুব খারাপ। নদী তো বাঙ্গন এখন আপনার এই দল আইতে আছে, পানি বাড়তে আছে। কোনো এটা সূত্র না দিলে এটা কোনো পথ হইতো না। আমরা ভবিষ্যতেও ক্ষেত্রে অহনো বর্তমানে কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরের অন্তর্গত দুটি বিলে প্রায় 1000 বিঘা জমির বোরো ধান পানিতে ডুবে গেছে। আশপাশের আরও কয়েকটি বিলের ফসলও এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, যা কৃষকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে অনেক পানিগুলা হইয়া ধান মুড়ো গেছে গিয়া। আর এখন উপরে দিয়ে যেটা আছে এটা মনে করো গা এখনো ফাঁকছে না, খাসা মেঘ বৃষ্টি হইতে আছে, এখনো কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এদিকে একই সময়ে জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির আঘাতে কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে জেলার কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পানি যে অতিরিক্ত শিলাবৃষ্টির কারণে পানি ডুবে যায়, কারণে বহুত কষ্ট করছে মানুষে। কষ্ট করার পরেও দেখা যায় যে আকারে শিলাবৃষ্টি শুরু হয়েছে, এখন আধা কাঁচা ধান কাটি নেওয়া লাগে। এখন ওই হিসাবে যে এই মৌসুমে যে ফসল আমরা পাওয়ার কথা, এই ফসল পাওয়ার আগে আমরা এখন ধান মানে কাটা লাগে। কৃষকরা জানিয়েছেন, প্রতি বছরই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। নদীর তীর ও খালের পাশে শক্তিশালী ও টেকসই বাঁধ নির্মাণ করা হলে আকস্মিক পানির ঢলে এমন ক্ষতি অনেকটাই কাটানো সম্ভব হতো। এই নদীটা যদি না খুদন হয়, আমরা আকালুকির চতুর সাইডে যারা কৃষকসকল আছি, কিন্তু আমরা সব মরা ছাড়ার কোনো রাস্তা নাই। এটা সরকারে জানি বছর বছর কয়ে একটা খুদন করবো, এটা সংকলন করবো, এটা কোনো লাইন। বর্তমান অবস্থা তো কৃষক মাথা দাঁত দিয়া বোয়া ছাড়ার কোনো রাস্তা নেই। প্রচুর ধান পানির মুড়ে গেছে গিয়া এই বৃষ্টির কারণে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালাল উদ্দিন জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দ্রুত পানি নেমে যেতে পারে। এতে ফসলের ক্ষতি কিছুটা হলেও কম হতে পারে বলে আশা জানান। এই বৃষ্টির কারণে আমাদের নিম্নাঞ্চলের অল্প কিছু জমি কিছু তলাইছে, তো এটা বড় ধরনের কোনো ক্ষতিকর আমি মনে করি না। তারপরে যদি এখন থেকে বৃষ্টি আবার যদি একটু পাতলা হয় বা একটু কম হয়, তো হয়তো বা আমাদের সেই যা কিছু নিমজ্জিত হয়েছে এই জমিটা হয়তো বা রিকভার হয়ে যাবে। আর যদি ভারী বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের ক্ষতি বাড়তে পারে। ওভারঅল কিন্তু আমাদের ওয়েদার কন্ডিশন কিন্তু খুবই ভালো ইনশাল্লাহ। চলতি মৌসুমে জেলায় প্রায় ৬২,৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও কার্যকর পানি নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্যোগে তাদের সর্বশান্ত হতে না হয়। এই নদীটা যদি না খুদন হয়, আমরা আকালুকির চতুর সাইডে যারা কৃষকসকল আছি, কিন্তু আমরা সব মরা ছাড়ার কোনো রাস্তা নাই। এটা সরকারে জানি বছর বছর কয়ে একটা খুদন করবো, এটা সংকলন করবো, এটা কোনো লাইন। বর্তমান অবস্থা তো কৃষক মাথা দাঁত দিয়া বোয়া ছাড়ার কোনো রাস্তা নেই। প্রচুর ধান পানির মুড়ে গেছে গিয়া এই বৃষ্টির কারণে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।